সুপ্রিয় দর্শক, আমরা যদি কেক বানাতেও পারি তো ক্রিমটা তৈরি করতে পারি না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কোন পদ্ধতিতে ক্রিমটা তৈরি করি, কিভাবে ক্রিম সংরক্ষণ করি। কালার মিক্সিং করার পরও কিন্তু ক্রিম গলে যাবে না, শক্ত হয়ে থাকবে ক্রিমটি। এই ক্রিমটা দিয়ে আপনারা গোলাপ তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। কিভাবে ক্রিম আপনারা সংরক্ষণ করবেন, কোন পদ্ধতিতে বিট করবেন, এই ভরা গরমে ক্রিমটা গলে যাবে না, গোলাপ সহ নানান ফুল তৈরি করতে পারবেন। ক্রিমের খারাপ দিক এবং ভালো দিক নিয়ে আলোচনা করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকছে। যদি আপনাদের উপকারে আসে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে ক্রিম নিয়ে নিয়েছি। তো আমি এখানে চিরাগ ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করি। এই ক্রিমটা ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। যেসব দোকানে বেকিংয়ের সামগ্রী পাওয়া যায় সে দোকানে জিজ্ঞেস করলেই এই চিরাগ ব্র্যান্ডের ক্রিম দিয়ে দেবে। এই ক্রিমটা কিন্তু দামেও কম, একদম পারফেক্ট একটা ক্রিম। এই ক্রিমটা আমি ব্যবহার করি সব সময়, একদম পারফেক্ট একটা ক্রিম হয়। এই ক্রিমটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো, তো কাজ করতে অনেক সুবিধা হয়। নতুনদের জন্য আমি অবশ্যই বলবো চিরাগ ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করতে। এই ক্রিমটা কিন্তু দামেও কম নেয়, মাত্র 160 থেকে 70, কোনো জায়গায় 80 টাকাও নিতে পারে, 100, তো এর থেকে বেশি দাম নেবে না। এটা পুরো 1 কিলোর প্যাকেট রয়েছে। এটা দিয়ে আপনার 1 পাউন্ডের কেক, 5টা কেক অনায়াসে ডেকোরেশন করতে পারবেন এবং হাফ পাউন্ডের কেক 8 থেকে 10টি কেক অনায়াসে ডেকোরেশন করতে পারবেন। তো এই ক্রিমটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। তো ডিপ ফ্রিজ থেকে আমি বের করে রেখেছি। তারপরে হচ্ছে এটা বরফ ঠান্ডা রয়েছে, এটা একটু গলে গেছে। তারপরে হচ্ছে আমি এটাকে প্যাকিং করে নিচ্ছি। লেখাই আছে, এই দেখুন, এই দিশা দেখানো রয়েছে তীর চিহ্ন দিয়ে। এই দিশা দেখে আমি প্যাকেটটাকে এরকম করে খুলে নিয়েছি। আশা করছি কাজটা কিভাবে করছি। ব্যবহার করার 1 ঘন্টা আগে বের করবেন, ক্রিমটাকে গলিয়ে নেবেন। তো সম্পূর্ণভাবে গলানোর একদমই কোনো দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে একটা বাটি নিয়েছি, মানে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলটার মধ্যে আমি ক্রিমটা বিট করব। অবশ্যই মিক্সিং বোলটাকে রুম টেম্পারেচারে হতে হবে এবং বিটারের কাঁটাটাকেও রুম টেম্পারেচারে হতে হবে। তো যে বাটিটার মধ্যে আমি ক্রিমটাকে বিট করব সেই বাটিটা কিন্তু কোনো প্রকারের পানি বা কিছু থাকলে চলবে না, একদম পরিষ্কার বাটিটা হতে হবে। তো দেখুন আমি ক্রিমটা গলিয়ে নেওয়ার পর দেখুন পুরো গলেনি, বরফ ঠান্ডা রয়েছে ক্রিমটা। তো বের করে নিয়েছি, ঠিক এরকমভাবে গলিয়ে নেবেন। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। অনেক কিন্তু বাংলাদেশ থেকে থাকে, বাংলাদেশে এই ক্রিমটা নাও পাওয়া যেতে পারে। আমি ঠিকমতো জানি না যে এই ক্রিমটা বাংলাদেশে পাওয়া যাবে কি যাবে না। তো আপনারা বাংলাদেশে যে ক্রিমটা পাবেন সেই ক্রিমটা দিয়ে বিট করবেন, ঠিক আমার দেখানো পদ্ধতি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন, চিরাগ ব্র্যান্ডের এই ক্রিমটা ব্যবহার করতে হবে বলে কোনো মানে নেই। এই ক্রিমটা কিন্তু অনেক বেশি ভালো। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করতে পারেন, জাস্ট আমার পদ্ধতিটা অবলম্বন করবেন, তাহলেই আপনাদের ক্রিম নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমি মিক্সিং বোলটার মধ্যে পরিমাণ মতো ক্রিম নিয়েছি। আবারও বলছি, মিক্সিং বোলটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, কোনো প্রকারের পানি বা অন্য কিছু পড়ে থাকলে চলবে না। পরিষ্কার একটা মিক্সিং বোল নিতে হবে এবং ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করছি মিডিয়াম স্পিডে। তো দেখবেন এইরকম একটু ফেনা ফেনা ক্রিয়েট হবে এবং ক্রিমটার তুলনার থেকে একটু ঘন হয়ে আসবে। তখন ধারগুলোতে যে ছিটে ক্রিমটা চলে যাচ্ছে, বিটারের কাঁটার সাহায্যে যে ছিটে চলে যাচ্ছে ক্রিমটা, সেটাকে আমি মাঝ বরাবর এনে দেবো স্প্যাচুলার সাহায্যে। তো এইভাবে আমি ক্রিমটা বিট করতে থাকবো যতক্ষণ না ক্রিমটি একদম শক্ত হয়ে আসছে। আচ্ছা, এই ক্রিমটার ব্যাপারে বলছি, এখানে আমি এই ক্রিমটা কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। আপনারা চাইলে এখানে আইসিং সুগার ব্যবহার করতে পারেন, কিন্তু এমনিতে এই ক্রিমটা অনেক বেশি মজার হয়। তো বিট করতে করতে দেখবেন একদম পারফেক্ট একটা শক্ত পজিশনে চলে আসবে। আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে বুঝবেন ক্রিমটা আমাদের পারফেক্টভাবে বিট হয়েছে। এই ক্রিমটা খুব জোর 8 থেকে 10 মিনিট সময় লাগে, তার বেশি সময় লাগে না ক্রিমটা বিট হতে। তো আমার বিট করে নেওয়া একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বাটিটাকে এইরকম করে জাস্ট উল্টে ঝাঁকাবেন। আমি জোরসে কিন্তু ঠুকে ঠুকে ঝাঁকিয়েছি, দেখতে পাচ্ছেন। এই দেখুন আমি ঠুকে ঠুকে ঝাঁকিয়েছি, তাও কিন্তু ক্রিমটা নিজের জায়গা থেকে একদম সরে যাচ্ছে না। দেখুন একদম কিন্তু ক্রিমের গায়ে কোনো প্রভাব পড়ছে না। তো আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিটারের কাঁটাটা নেবেন, কাঁটাটা জাস্ট এরকম করে আলতোভাবে একটু ঠেকিয়ে দেবেন। কাঁটাটা যদি সাথে সাথে পড়িয়ে না যায় তো বুঝে নিতে হবে ক্রিমটা আমাদের পারফেক্টভাবে বিট করে নেওয়া তৈরি। এছাড়া আপনার স্প্যাচুলা দিয়ে
খুব ভালো মতো এইরকম করে নাড়তে থাকবেন। তো আপনারা নিজেরাই বুঝে যাবেন ক্রিমটা একদম কাজ করার মতো পজিশনে এসছে কি আসেনি। স্প্যাচুলা দিয়ে এইরকম করে উল্টে নিতে পারেন ক্রিমটাকে, দেখবেন সাথে সাথে যদি না পড়ে যায় তো বুঝে নিতে হবে ক্রিমটা একদম পারফেক্ট। 10 থেকে 12 মিনিটের মধ্যেই ক্রিমটা হয়ে যাবে। কারো বিটারের স্পিড দেখা যায় 8 মিনিটের মধ্যেও কিন্তু ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। তো ওভারবিট করবেন না, ওভারবিট করে কিন্তু ক্রিমটা ফেটে ফেটে যাবে। তো আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, ক্রিমটা তৈরি করার পর অন্তত 5 মিনিট ফ্রিজে রাখবেন। তো আমি 5 মিনিট মতো ফ্রিজে রেখেছি। ফ্রিজে রাখার পর শক্ত হয়ে এসছে একটুকু হলেও। তো এবার হচ্ছে আমি এখানে একটু পরিমাণে ক্রিম নিয়েছি এবং ফ্রিজে রাখার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। তো আমি কালার মিক্সিং করে দেখাচ্ছি। তো এখানে আমি 1 ড্রপস রেড কালার নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কালার ব্যবহার করতে পারেন, কিন্তু ক্রিমটা গলে যাবে না। তো এবার আমি মিক্স করে নিচ্ছি কালারটাকে খুব ভালো মতো। তো আপনাদের ওইদিকে যদি প্রচুর বেশি গরম হয় সেক্ষেত্রে ক্রিমটা বিট করার সময় একটা বরফের ট্রে নেবেন, ট্রের ওপরে মিক্সিং বোলটা রাখবেন, তারপরে বিট করবেন, দেখবেন ক্রিমটা একদম গলে যাবে না। তো আমি কালারটি মিক্স করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালার মিক্স করার পরও কিন্তু ক্রিমটা গলে যাচ্ছে না। আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে গরম, তাও কিন্তু ক্রিমটা গলে যাচ্ছে না। আমি কিন্তু এসির মধ্যেও কাজটা করছি না। তো দেখুন ক্রিমটা গলে যাচ্ছে না, একদম পারফেক্ট হয়েছে। কালার মিক্সিং করার পর ক্রিমটাকে আমি ফ্রিজে কিন্তু রাখিনি, ডাইরেক্ট আমি গোলাপ তৈরি করে দেখাচ্ছি। তো রোজ নজেলের মধ্যে আমি একটা পাইপিং ব্যাগ দিয়েছি, পাইপিং ব্যাগের মধ্যে আমি রেড কালারের ক্রিমটা ঢুকে নিয়েছি। যে ছোট দিকটা হয় সেই দিকটাকে একটু রেড কালার আমি বেশি দিয়েছি একটা কাঠির সাহায্যে, যেটা আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। তো রোজটা আমি তৈরি করে দেখাচ্ছি, কিভাবে তৈরি করলাম বলে বোঝানোর মতো কিছু নেই, একটু দেখে নিলেই আপনারা এরকম গোলাপ তৈরি করতে পারবেন। তো গোলাপটি তৈরি করার পর দেখুন গলে যাচ্ছে না। তো আপনারা চাইলে পাইপিং ব্যাগটাকে যদি গলে যায় একান্তইভাবে ক্রিমটা তো ফ্রিজে 10 মিনিট থেকে 5 মিনিট রাখতে পারেন। তো বেশিক্ষণ রাখার দরকার নেই। তো আপনারা মনে করবেন ক্রিমটা বিট করে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। কালার মিক্সিং করার পর এই ক্রিমটা দিয়ে সেটা হবে না, একটু ফেটে ফেটে যাবে, তো গোলাপ তৈরি করতে পারবেন না সেই সময়। ক্রিমটা কালার মিক্সিং করার পর কিন্তু 5 থেকে 10 মিনিট ফ্রিজে রাখতে পারবেন। তারপরে হচ্ছে বেশি সময় কিন্তু রাখা যাবে না, সেক্ষেত্রে দেখা যায় ক্রিমটা ফেটে ফেটে যায়। যেহেতু হাওয়া বাতাস লাগবে তো ফেটে ফেটে যাবে। এবার অনেকেই বলে এটা হাওয়া বাতাস কী করে লাগবে, পাইপিং ব্যাগের মধ্যে ভরা রয়েছে। তো পাইপিং ব্যাগটার আগে কিন্তু হাওয়াতে লেগেছিল, যেহেতু কালার মিক্সিং করেছি তো হাওয়া পেয়েছে বলে পাইপিং ব্যাগে ভরেছি, তারপরে হচ্ছে ফ্রিজে রাখবো। তো ফেটে ফেটে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন কালার মিক্সিং করার পর 10 মিনিট রেখে তারপর হচ্ছে গোলাপগুলো তৈরি করে নিতে। তো আমি যে পদ্ধতিগুলো বলে দিচ্ছি অবশ্যই স্টেপস বাই স্টেপস ফলো করবেন। তো আপনাদের ক্রিম নিয়ে কোনো যদি সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে, বাই।